ওয়েলকাম টু সঙ্গীর সাথে ক্লাস 12 থার্ড সেমিস্টার হিস্ট্রি নিয়ে আলোচনা করব। হিস্ট্রির প্রথম অধ্যায় পর্যটকদের চোখে ভারতবর্ষ এই নিয়ে আলোচনা করব। এখান থেকে গুরুত্বপূর্ণ 55টা প্রশ্ন আমরা এখানে আলোচনা করব। আজকে আমাদের ইতিহাসের প্রথম পর্বের প্রথম প্রশ্ন হচ্ছে ভারত ভ্রমণ সম্পর্কিত অভিজ্ঞতা নিয়ে আল-বিরুনি যে গ্রন্থটি রচনা করেন তার নাম কি? কিতাব উল হিন্দ। কিতাব উল হিন্দ গ্রন্থটির অপর কি নামে পরিচিত? তাহকিক-ই-হিন্দ। আল-বিরুনি তার গ্রন্থে ভারতকে কোন নামে উল্লেখ করেছেন? অল হিন্দ নামে উল্লেখ করেছেন। আল-বিরুনি কবে জন্মগ্রহণ করেন? 1973 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। 5 নম্বর প্রশ্ন, সুলতান মামুদ খোয়ারিজম রাজ্যে অভিযান চালান কোন সময়? 1117 খ্রিস্টাব্দে। কোন সময় আল-বিরুনি ভারতে আসেন? একাদশ শতকে। কে আল-বিরুনিকে ভারতে নিয়ে আসেন? সুলতান মামুদ আল-বিরুনিকে ভারতে নিয়ে আসেন। আল-বিরুনি বলেছে, হিন্দুরা কাদের মতো বাম দিক থেকে ডান দিকে লেখেন? গ্রিকদের মতো। খোয়ারিজম রাজ্য থেকে গাজনিতে নিয়ে আসেন কে? সুলতান মামুদ। সুলতান মামুদ কতবার ভারত আক্রমণ করেন? 17 বার। আল-বিরুনি কোন দেশ থেকে আসেন? উজবেকিস্তান থেকে। আল-বিরুনি কোথায় জন্মগ্রহণ করেন? মধ্য এশিয়ার খোয়ারিজমে। ভারতে আসার পর আল-বিরুনির কাছে প্রধান সমস্যা কী ছিল? সংস্কৃত ভাষা। ভারতে আল-বিরুনি সংস্কৃত ভাষা শেখেন কাদের কাছ থেকে? ব্রাহ্মণ পণ্ডিতদের কাছ থেকে। আল-বিরুনি তাদের জীবনযাত্রায় চতুর আশ্রমের অস্তিত্বের কথা উল্লেখ করেছেন? ব্রাহ্মণদের। হিন্দু ছাড়া অন্যান্যদের আল-বিরুনি কী নামে অভিহিত করেছে? ম্লেচ্ছ। পতঞ্জলির মহাভাষ্য আরবিতে কে অনুবাদ করেন? আল-বিরুনি। ভারতে খোলা আকাশের নিচে মৃতদেহ রাখার প্রথার সাথে পার্সিকদের অন্ত্যেষ্টিক্রিয়ার সদৃশ্য আছে বলে কে বলেছিলেন? আল-বিরুনি বলেছিলেন। ভারতীয়দের জীবনযাত্রার বিস্তারিত বর্ণনা কে দিয়েছিলেন? আল-বিরুনি দিয়েছিলেন। বিশ্বের সৃষ্টিকর্তা ব্রহ্মার মস্তিষ্ক থেকে কাদের উৎপত্তি হয়েছিল? ব্রাহ্মণদের। বিশ্বের সৃষ্টিকর্তা ব্রহ্মার উরু থেকে কাদের সৃষ্টি হয়েছিল? বৈশ্যদের। বিশ্বের সৃষ্টি বা স্রষ্টা ব্রহ্মার বাহুদয় থেকে কাদের উৎপত্তি হয়েছিল? ক্ষত্রিয়দের উৎপত্তি হয়েছিল। বিশ্বের স্রষ্টা ব্রহ্মার পদযুগল থেকে বা পা থেকে কারা উৎপত্তি লাভ করেছিল? শূদ্ররা। 24 নম্বর প্রশ্ন, শূদ্রদের প্রধান কর্তব্য কী ছিল? ব্রাহ্মণদের সেবা করা। আল-বিরুনির মতে ক্ষত্রিয়রা কেবলমাত্র কোন শাস্ত্র পাঠের অধিকারী ছিলেন? বেদ পাঠের অধিকারী ছিলেন। আল-বিরুনির বর্ণনা অনুসারে ক্ষত্রিয়দের প্রধান কর্তব্য কী ছিল? দেশ শাসন, দেশ রক্ষা ও যুদ্ধ বিগ্রহ করা ছিল প্রধান কর্তব্য। ব্যবসা বাণিজ্যের প্রধান দায়িত্ব ছিল কাদের উপর? বৈশ্যদের উপর। 28 নম্বর প্রশ্ন, আল-বিরুনির বর্ণনা অনুসারে কোন কাজ ব্রাহ্মণদের ক্ষেত্রে এক প্রকার নিষিদ্ধ বলে উল্লেখ আছে? বাণিজ্য। আশ্রম কথার অর্থ কী? আশ্রয়। 30 নম্বর প্রশ্ন, চতুর আশ্রমের প্রথম আশ্রমের নাম কি? ব্রহ্মচর্য আশ্রম। 31 নম্বর প্রশ্ন, কত বছর বয়স থেকে ব্রহ্মচর্য আশ্রম শুরু হতো? 8 বছর বয়স থেকে। 32 নম্বর প্রশ্ন, কিশোর ব্রাহ্মণদের দ্বিজত্বে বরণ করা হতো কত বছর বয়সে? 8 বছর বয়সে। চতুর আশ্রমের দ্বিতীয় আশ্রমটির নাম কি? গার্হস্থ্য। আল-বিরুনির বর্ণনা অনুযায়ী গার্হস্থ্য আশ্রমের প্রধান কাজ কী ছিল? বিবাহ করে সংসার ধর্ম পালন করা। 35 নম্বর প্রশ্ন, চতুর আশ্রম কোন পর্বে ব্রাহ্মণরা নিজ গৃহ ত্যাগ করে সমাজের বাহিরে নিঃসঙ্গ অথবা নিজের স্ত্রী বা সঙ্গীর সাথে জীবনযাপন করতেন? তৃতীয় পর্বে। 36 নম্বর প্রশ্ন, চতুর আশ্রম প্রথার তৃতীয় পর্ব কী নামে পরিচিত ছিল? বানপ্রস্থ। পূজা অর্চনা, অধ্যয়ন ও অধ্যাপনা করার অধিকারী কারা ছিলেন? ব্রাহ্মণরা। চতুর আশ্রম প্রথার কোন পর্বে ব্রাহ্মণরা সম্পূর্ণরূপে নিজের গৃহ পরিত্যাগ করে সমাজের বাহিরে একাকী নিঃসঙ্গ জীবনযাপন করতেন? চতুর্থ অথবা শেষ পর্বে। চতুর আশ্রম প্রথার চতুর্থ অথবা শেষ পর্বের নাম কি ছিল? সন্ন্যাস। 40 নম্বর প্রশ্ন, আশ্রম প্রথার কোন পর্বে পরিমিত ও নিরামিষ আহার বাধ্যতামূলক ছিল? ব্রহ্মচর্যে। আদি বৈদিক যুগে বর্ণ বলতে কি বোঝানো হতো? গাত্রবর্ণ বা গায়ের রঙকে বোঝানো হতো। চতুর্বর্ণ প্রথা কোথায় প্রচলিত ছিল? ভারতবর্ষে প্রচলিত ছিল। চতুর্বর্ণ প্রথার প্রথম স্থানে কারা ছিল? ব্রাহ্মণরা। চতুর্থ স্থানে বা চতুর্থ স্তরে কারা ছিল? শূদ্ররা। দ্বিতীয় স্তরে ছিল ক্ষত্রিয়রা আর তৃতীয় স্তরে ছিল বৈশ্যরা। 45 নম্বর প্রশ্ন, ভারতীয় সমাজের চতুর্বর্ণ প্রথা সম্পর্কে বিস্তারিত কে বর্ণনা দিয়েছিলেন? আল-বিরুনি। আল-বিরুনির বর্ণনা অনুসারে শূদ্র পিতা ও ব্রাহ্মণ মাতার সন্তানরা সমাজে কী নামে পরিচিত ছিল? অচ্ছুত নামে পরিচিত ছিল। আল-বিরুনির বর্ণনা অনুসারে বর্ণচ্যুতদের উচ্চ স্থানে কারা ছিল? অন্তর্জরা। বর্ণচ্যুতদের নিচু স্তরে কারা ছিল? অচ্ছুতরা। ভারতকে হিন্দুস্তান বলে কারা উল্লেখ করেছিল? তুর্কিরা। 50 নম্বর প্রশ্ন, আল-বিরুনির বর্ণনা অনুযায়ী কনৌজের পার্শ্ববর্তী অঞ্চল কী নামে পরিচিত ছিল? মধ্যদেশ নামে পরিচিত ছিল।
51 তুর্কিরা হিন্দুস্তানের ভাষাকে কি বলতো? হিন্দাভি বলতো। আল বেরুনি ভারত ভ্রমণকালে সর্বাধিক প্রচলিত বর্ণমালার নাম কি ছিল? সিদ্ধ মাতৃকা। কিতাব উল হিন্দ বা তহকিক ই হিন্দ কোন ভাষায় লেখা ছিল? আরবি ভাষায়। আল বেরুনি সুলতান মাহমুদের দরবারে কোন রাজপদের অধিকারী ছিলেন? রাজ জ্যোতিষী। ফাদার অব মডার্ন জিওডেসি কাকে বলা হতো? আল বেরুনিকে। এই ছিল তোমাদের 55টা প্রশ্ন হিস্ট্রি সাবজেক্ট ক্লাস 12-এর থার্ড সেমিস্টারের ফার্স্ট চ্যাপ্টার থেকে। এছাড়াও আমাদের অন্য অন্য বিষয়গুলির সাজেশন তোমাদের জন্য চ্যানেলে আপলোড করা আছে, অবশ্যই সেগুলো দেখে নেবে।